শেরপুরের অবস্থা খুবই ভয়াবহ। কিন্তু আমরা সবসময় বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চলগুলোতে যেভাবে এগিয়ে যাই, কিন্তু শেরপুরের ভিতরে বৃষ্টিতে কেউ এগিয়ে যাচ্ছে না। যে আমাদের ভলান্টিয়ারগুলো সেনাবাহিনী, বিভিন্ন সেনাবাহিনী, নৌবাহিনী, যে বাহিনীগুলো আছে, যেমন ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবীরা, কিন্তু তারা এখন আর এগিয়ে আসছে না। বিভিন্ন জেলাতে তারা এগিয়ে যায়। উত্তরবঙ্গতে বৃষ্টি পানির স্রোতে মানুষের ঘর বাড়ি সব তলিয়ে গেছে, এবং শেরপুরে এখন কখনো বন্যা প্লাবিত হয় না। শেরপুর হলো উঁচু জায়গা, কিন্তু সেখানে এখন টানা বৃষ্টিপাতে এবং টানা ঝড়ে কিন্তু আবার এই নদীর পানি, ভারতের পানিও চলে আসছে, যার কারণে শেরপুরে বৃষ্টি প্লাবিত হয়ে 3 জন মানুষ মারা গেছে এই পর্যন্ত। কিন্তু এখন তারা খানা খেতে পারতেছে না, ঘর থেকে বের হতে পারছে না। ঘরের ভিতরে হাঁটুর উপরে পানি, বিভিন্ন জায়গায় পানি প্লাবিত হয়েছে। অনেক মানুষ আটকে পড়ে গেছে। আমরা এখন ভলান্টিয়ার যারা আছি, তারা কিন্তু শেরপুরের দিকে ফোকাস দিতে হবে, যে যেভাবে আমরা বিভিন্ন অঞ্চলগুলোতে যে বন্যা প্লাবিত হয়েছে, যেভাবে বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে গেছি বা উপহার নিয়ে গেছি, শিশু থেকে একবারে যত খাদ্য আছে সব খাদ্য নিয়ে যেতে, কীভাবে আরেকটা আমরা ফোকাস দিতে পারবো শেরপুর, উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, এগুলো দিয়ে ফোকাস দিতে পারি। আরেকটা কথা হচ্ছে আমাদের সবসময় কিন্তু আসন্না ফাউন্ডেশন যে আমাদের যেভাবে এগিয়ে যায়, এবং আমরা আসন্না ফাউন্ডেশন কীভাবে জানি না, আমরা কিন্তু আসন্না ফাউন্ডেশন সবার যে আগিয়ে যায় সব কাজে। তারা কোনো বিভিন্ন অঞ্চলে বন্যা হলে তারা যতটুকু পারে, যেভাবে পারে মানুষ শুধু ত্রাণ সামগ্রী, যেভাবে মানুষ ভলান্টিয়ারগুলো কাজ করে তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ প্রকাশ করি যে আমাদের আসন্না ফাউন্ডেশন একটা যেভাবে মানুষের দিকে এগিয়ে যায়, শেরপুরের দিকে এখন সবাই তা ফোকাস দিতে হবে। আমরা যত ভলান্টিয়ার আমরা যেভাবে বিভিন্ন অঞ্চলগুলোতে কাজ করছি, এখন শেরপুর, উত্তরবঙ্গ থেকে আমরা সবসময় ফোকাস করতে হবে। উত্তরবঙ্গ প্রতিটা বছর যে বৃষ্টি প্লাবিত হলে বা বিভিন্ন যে ঝড়গুলো আসে, ওই ঝড়গুলোতে কিন্তু প্লাবিত হয়ে যায় বিভিন্ন যেগুলো চাষ করে তারা, ক্ষেতের ফসল, বিভিন্ন মাছ যা চাষ করে সবগুলো তলিয়ে চলে যায়। বিভিন্ন ফসলগুলো তলিয়ে যায়। কিন্তু এখন আমাদের এটা নিয়ে একটা পদক্ষেপ নেওয়া দরকার। এইভাবে প্রতিটা বছর আমাদের উত্তরবঙ্গ, বিভিন্ন কুড়িগ্রাম, রংপুরে এগুলো যদি তলিয়ে যায়, তা আমরা দেশ কীভাবে উন্নত হবে, এটা নিয়ে একটা পদক্ষেপ নিতে হবে। অতি জরুরি আমাদের একটা পদক্ষেপ নিতে। আবার এখন শেরপুরের দিকে আমরা ফোকাস দিতে হবে, যে শেরপুরের দিকে আমরা ফোকাস দিতে হবে, যে আমাদের অতি জরুরি শেরপুরের দিকে ফোকাস দেওয়া, যে শেরপুর তলিয়ে যাচ্ছে। সাধারণ মানুষদের উদ্ধার করতে হবে, সাধারণ মানুষদের কাজ করতে হবে। তাদের আমরা ভলান্টিয়ার যারা আছি, আমরা ফটো শ্যুট না করে, ভিডিও শ্যুট না করে, মানুষের ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী যে যেভাবে পারে একটু এগিয়ে যায়। সবাই শেরপুর, বিভিন্ন কুড়িগ্রাম, রংপুর, এভাবের দিকে আমরা এগিয়ে যাই, তাদের প্রতি আমরা ফোকাস করতে হবে। আমাদের জরুরি